ভবানীপুরে জনগণের গণতান্ত্রিক প্রতিবাদ খেলা কি বুঝলেন মাননীয়া। দ্বিতীয় দফার বঙ্গভোটে আজ সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র কলকাতা ভবানীপুর। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ব্যবধানে হারের ক্ষত এখনো টাটকা। সেই হারের পর মুখ্যমন্ত্রীর পদে টিকে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর এখন এক মরণ বাঁচন লড়াই। 2021 সালে নন্দীগ্রামে পর ফের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের শুভেন্দুর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারের পর এবার ভবানীপুরের শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে বিভিন্ন বুথের ঘুরে ভোটারদের সাথে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যা ইঙ্গিত দিচ্ছে যে এই নির্বাচনকে তিনি কতটা প্রেস্টিজ ফাইট হিসেবে দেখছেন। তবে মমতার বুথে বুথে ঘোরাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন যে এটি হতাশার প্রকাশ। এদিকে এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী কার্যত মুখোমুখি হয়ে পড়েন। এতে শুভেন্দু মমতাকে উদ্দেশ্য করে বলেন ওকে একটাও ভোট দিচ্ছে না কেউ। সকাল থেকে বুথ পরিদর্শনের পর তৃণমূল শিবিরের ধারণা বড় ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামের মতে এখানেও কি ভোট শতাংশ কমতে পারে? ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়। এখানে প্রায় 40% বাংলাভাষী হিন্দু এবং 40% অবাঙালি অর্থাৎ মারোয়ারি, গুজরাটি, শিখ, বিহারি এবং 20% বেশি সংখ্যালঘু ভোটার রয়েছেন। মমতা মূলত ঘরের মেয়ে আবেগ এবং উন্নয়নমূলক প্রকল্পের উপর ভরসা করলেও অবাঙালি ভোট ব্যাংক এবং এবারের হাই ভোল্টেজ প্রচার বিজেপিকে উৎসাহিত করছে। আজ মমতা সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করে অভিযোগ করেন যে বিজেপির কথায় পুলিশ অবজারভাররা এসে অশান্তি করতে চাইছে। এর পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করেন তৃণমূলের ক্যাডাররা অশান্তি করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ভোটাররা তাকে আর চাইছেন না, তাই সকালে বেরিয়ে বুথে বুথে ঘুরে দেখছেন কোনো ভোট আসছে কিনা। শুভেন্দুর দাবি তিনি অন্তত 30,000 ভোটে জিতবেন। এদিকে আজ সকালে ভবানীপুরে ব্যাপক লাঠিচার্জ হয়। এদিন সকালে শুভেন্দু কালীঘাটে ঢুকতেই চোর চোর স্লোগানে বাধে ধুন্ধুমার কাণ্ড। কমিশনে ফোন করে অভিযোগও জানান শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে শুভেন্দু অধিকারী এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ভোটের লাইন স্লো করে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে র্যাফ এসেছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জয় হিন্দ ভবনের সামনে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন যে ভবানীপুর কেন্দ্রে বিএলওরা বাড়ি বাড়ি যে বুথ স্লিপ দিয়েছেন সেরকম 3,810টি স্লিপ ফেরত এসেছে, সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছেই যায়নি। উল্লেখ্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে নকল আঙুল কিনেছেন তৃণমূলের এক কাউন্সিলর, তাও এক আধটা নয়, 750। একটি কৃত্রিম আঙুলের ছবি দেখিয়ে এমনটাই দাবি করেছিলেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে এই অভিযোগ। 74 নম্বর ওয়ার্ডের সেই তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস শুভেন্দুর দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। ভবানীপুর কেন্দ্রে প্রায় 70% ভোটার অবাঙালি, যার তৃণমূলের জন্য বরাবরের দুশ্চিন্তার জায়গা কিন্তু তৈরি করে এসছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা শিক্ষিত বাঙালি ভোট ব্যাংক। বিশ্লেষকদের মতে বাঙালি ভোটারদের সিংহভাগ তৃণমূলের দিকে থাকলে জয়ের পথ মসৃণ হবে। কিন্তু যদি নন্দীগ্রামের মতো হিন্দুত্বের তাস বা মেরুকরণের রাজনীতি কাজ করে তবে ভোট শতাংশ ভাগ বসাতে পারে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে ভবানীপুর মমতার নিজের দুর্গ, নিজের গড়। এখানে হারের সম্ভাবনা ক্ষীণ হলেও ভোট শতাংশ কমে যাওয়া হবে তৃণমূলের জন্য নৈতিক পরাজয়। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী যেভাবে স্থানীয় আবেগকে কাজে লাগিয়েছিলেন, ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেমিস্ট্রি দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার। মমতা নিজে বুথে বুথে ঘুরে ভোটারদের মেজাজ বোঝার চেষ্টা করেছেন। আজ তার কথায় স্পষ্ট, জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তিনি যথেষ্টই শঙ্কিত। প্রসঙ্গত নন্দীগ্রামের শুভেন্দু জয়ী হয়েছিলেন মাত্র 1,956 ভোটে। ভবানীপুর মমতার দুর্গ হলেও 2021 সালের উপনির্বাচনে তিনি 54,000-এরও বেশি ভোটে জিতলেও এবারের ভোটের সমীকরণ আলাদা। যদি অবাঙালি ভোট পুরোপুরি বিজেপির দিকে ঝুঁকে যায় এবং ভোট শতাংশের ব্যবধান কমে, তবে তৃণমূলের জন্য ভবানীপুরে জেতার বড় চ্যালেঞ্জ হবে। যদিও 2016 বা 2021-এর উপনির্বাচনের মতো যদি সংখ্যালঘু এবং একটি নির্দিষ্ট অংশের বাঙালি ভোটার মমতার পক্ষে একজোট হয় তবেই তৃণমূলের জয়ের আশা রয়েছে। নন্দীগ্রামে হারের লজ্জা ভুলতে এবার মরিয়া তাই মমতা। এখন দেখার ভবানীপুরের জনতা কি নন্দীগ্রামের ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাবে নাকি ঘরের মেয়েকে রেকর্ড মার্জিনে জিতিয়ে নবান্নের পথ কণ্টক মুক্ত করবে। শেষ হাসি কে হাসবেন তা এখন সময়ের অপেক্ষা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।